নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। গ্যাসের পাইপলাইন বসানোর নামে রাস্তায় গর্ত করায় সরব বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পুলিশের জালে আটক কাটলতলির ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ডে জড়িত 6 অভিযুক্ত। প্রয়াত কংগ্রেস নেতা ধুরজুটি প্রসাদ সেনগুপ্তের বাড়িতে শোক প্রস্তাব নিয়ে উপস্থিত জেলা কংগ্রেস নেতৃত্ব। 2 বাইকের মুখোমুখি সংঘর্ষে কোটামণিতে গুরুতর আহত 3। গরিব বলে কি নেই বাঁচার অধিকার, পরিবার নিয়ে বাঁচতে চেয়ে আর্তনাদ এক দিনমজুরের। গ্যাসের পাইপলাইন বসানোর নামে রাস্তায় গর্ত করায় সরব বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ তুলে দেওয়ার হুঁশিয়ারি বিধায়কের। কলেজ রোড ও সুভাষনগর এলাকায় গত পুজোর আগে পার্ক রাস্তা নির্মাণের কাজ করা হয়েছিল, কিন্তু বুধবার গ্যাসের পাইপলাইন বসানোর নামে একটি বেসরকারি সংস্থা রাস্তায় গর্ত করার দৃশ্য প্রত্যক্ষ করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সরব হন এবং এলাকায় পৌঁছে তিনি কর্মীদের জিজ্ঞাসা করলে রাস্তা কাটার অনুমতির জন্য আবেদন করা হয়েছে বলে বিধায়ককে জানায় তারা। এদিকে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন দীপায়ন চক্রবর্তী। তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি লিখিত অভিযোগ তুলে দেবেন বলেও হুঁশিয়ারি প্রদান করেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, পূর্ব ভারত গ্যাস এজেন্সি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়া রাস্তায় গ্যাসের পাইপলাইন বসানোর নামে গর্ত করতে শুরু করেছে, যা আগামীতে এলাকার জনগণকে নানান সমস্যায় ফেলবে। কারণ রাস্তায় গর্ত করার পর তা ভরাট না করলে বৃষ্টির জমা জল এলাকায় কৃত্রিম বন্যা বয়ে আনবে। বিভিন্ন বেসরকারি সংস্থা রাস্তা কাজ করার পর সেই সড়ক মেরামতি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। এই পরিস্থিতিতে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। প্রয়োজনে বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগ দাখিল করবেন বলেও কড়া ভাষায় জানিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আবার তোমরা রাস্তা ভাঙিয়ে দিছো, মানে রেস্টোরেশন হয়েছে বাট নট প্রপার রেস্টোরেশন, নট আপ টু দ্য মার্ক, নট আপ টু দ্য মার্ক। তো যার লাগে মানে বহুত কষ্ট লাগে। এক তো গভর্নমেন্ট পয়সা ওয়েস্টেজ হয়। তো আমরা ওই প্ল্যানিংটা যদি অমৃত ফেজ 2 আগে করে নিতে পারি, খুব যে আমরা পারবো, তুমি আমি আমরা সব মিলে করলে পারবো। রেস্টোরেশনটা পিরিয়ডে দিন স্যার। আর রেস্টোরেশনটা যেহেতু তুমি ইঞ্জিনিয়ার আছো, আমি তোমার রিকোয়েস্ট রাখি আর যে তুমি অমৃতরে বুঝাইয়া করতে লাগবো যে টাকা তুমি রেস্টোরেশনের লাগে পাইরায় এই টাকা পিডব্লিউডি রোড গেছিলাম। তো শ্মশান থেকে বেরোনোর পথে আমরা লক্ষ্য করলাম যে আমাদের কলেজ রোড সুভাষনগর যে এরিয়াটা রয়েছে, এই যে রোডটা আছে, এই রোড আপনারা দেখেছেন যে গত পুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সুন্দর রাস্তা, একটা পিচ করা রাস্তা হয়েছে। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যাওয়ার পথে যে এখানে রোড কাটা চলছে। আমি সাথে সাথে থামলাম, থামার পর জিজ্ঞেস করলাম যে এই যে রোড কেন কাটছেন? বলা হলো যে না, এটা গ্যাসের পাইপলাইন বা কিছু নেওয়া হবে। আমি জিজ্ঞেস করলাম যে গ্যাসের পাইপলাইন নেবে তোমরা, রোড কাটিং পারমিশন কিছু আছে কি? ওনারা বললেন যে আমি তো বলতে পারবো না, আমরা লেবার বা আমরা সুপারভাইজার। সাথে সাথে আমি তাদেরকে বলি যে একবার কথা বলার জন্য, কথা বলিয়ে দেওয়ার জন্য তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যে রোড কাটিং পারমিশন কোথায়। তো এখানে আমাদের বিজেপির এখানে মন্ডল সভাপতিও রয়েছে, নীরজ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রয়েছেন দেবাশিস চৌধুরী। আমরা সবাই মিলে ওনাদেরকে বলতে চেষ্টা করলাম যে আপনাদের পারমিশন কোথায়। তখন আমাদের একটা পারমিশন দেখানো হলো, যে পারমিশনে শিলচরের বিভিন্ন রোড কাটিং পারমিশনের জন্য ওনারা অ্যাপ্লাই করেছেন বা বিভাগীয় কর্তৃপক্ষ থেকে সেই পারমিশন নেওয়া হয়েছে। কিন্তু সেখানে যে কথাগুলো লেখা আছে সেটা ওল্ড লক্ষ্মীপুর রোড, জানিগঞ্জ রোড বা বিভিন্ন রোডের মেনশন করা হয়েছে, কিন্তু সেখানে সুভাষনগর বা কলেজ রোড মেনশন কিন্তু নেই। পার্টিকুলার এই যে যেখানে কাটছেন ওখানে নেই। ইঞ্জিনিয়ার সাহেবকে আমি ফোন করলাম, আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টের অনিরুদ্ধ নাগ মহাশয়কে। উনি আমাকে ওনার গ্রিভেন্স জানালেন যে আমরা এমনিতে বদনামি যে পিডব্লিউডি রোড ঠিক করছে না, কিন্তু মূল যে বিষয় রয়েছে এভাবে পারমিশন নিয়ে যায় ওরা, কিন্তু পারমিশন যদি 30টা নেয় তাহলে 130টা জায়গায় তারা রোড কাট করে। তার পরবর্তীকালে সেটাকে রেস্টোরেশন হয় না, রেস্টোরেশন হয় প্রপারলি, রেস্টোরেশন হয় না। তো আমি ডেকে পাঠালাম, অনিরুদ্ধ নাগবাবু এখানে এসছেন, উপস্থিত হয়েছেন। আমার কথা হলো প্রয়োজন হয় যে আমি বিধায়ক হিসাবে ওনাদের এগেন্স্টে রিটেন কমপ্লেন করব যে উইদাউট রোড কাটিং পারমিশন শিলচর শহরে কাদের মানে তারা আজকে উইদাউট পারমিশন তারা এখানে রোড কাটিং করছেন। আপনারা লক্ষ্য করেছেন যে শিলচরের এক পশলা যে বৃষ্টি হয়েছে, এবারে প্রবল বৃষ্টির পরে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে ক্যাপিটাল টু মেডিকেল কলেজ পর্যন্ত যে স্ট্রেচ, এই স্ট্রেচের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে টাকা পয়সা ম্যানেজ করে অনেককে ধরে আমাদের দলকে নিয়ে আমরা চেষ্টা করেছি, অনেকটা রেস্টোরেশন করেছি। প্রপার রেস্টোরেশন হয়নি, NHIDCL প্রসেসিংয়ে চলছে। ব্যক্তিগতভাবে সব উদ্যোগ নিয়ে কাজগুলো করছি, যেহেতু আপনাদের বিধায়ক আমি। তো NHIDCL ইতিমধ্যে এই কাজগুলোকে করবে, কিন্তু মূলত যে বিষয় রয়েছে অমৃত বা আমাদের এই যে পূর্ব ভারতী গ্যাস, যেভাবে তারা পাইপলাইন নিয়ে যাওয়ার নামে যখন রোড কাট করে, রোড কাটিংয়ের পর
যে প্রপার রেস্টোরেশন হওয়ার দরকার সেই প্রপার রেস্টোরেশন যখন হয় না তখনই কিন্তু রোডটা ড্যামেজ তাড়াতাড়ি হয়, আর সেটার জন্য শিলচরের রোডগুলো বেশি ক্ষতি হচ্ছে। হ্যাঁ, সেটা দরকার, অমৃতের পাইপ যাবে, আমাদের গ্যাসের পাইপ যেতেই হবে, কারণ মানুষের সেটা ব্যবহারের দৈনিক ব্যবহারের জিনিসগুলো রয়েছে। কিন্তু সাথে সাথে প্রপার রেস্টোরেশনের কথা যখন আমি বলি তখন অমৃত আমাদেরকে বলছে যে আমাদের টাকা কম। তো আমি তাদেরকে এখন অ্যাডভাইস দিয়েছি যে আপনারা অমৃতকে বলুন, ডিপার্টমেন্টকে বলুন, আরবান ডিপার্টমেন্টকে, যে পিডব্লিউডি 1 মিটারে যদি রেস্টোরেশন করতে চায় কত টাকা দরকার, পিডব্লিউডিকে দিয়ে আপনারা এস্টিমেট বানান, বা আফটার পাইপ লেইং আপনারা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে ওটা দিয়ে দিন, টাকা জমা দিয়ে দিন, পিডব্লিউডি ডিপার্টমেন্ট তারা এই কাজগুলোকে করে দেবে, তাহলে পিডব্লিউডি উইল বি আনসারেবল, তারা বলবে যে কেন ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইভাবে করে আমাদের একটা আগামী দিনগুলোতে যাতে একসাথে কাজ করতে পারি সব ডিপার্টমেন্টকে নিয়ে, আমি 3-4 দিনের মধ্যে একটা মিটিং ডেকে সেই কাজ করতে। এই যে পারমিশন ছাড়া এখানে রোড কাটা হয়েছে, আপনি এটার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? না, ব্যবস্থা আমি এখন এই মুহূর্তে আপনাকে আমি ইঞ্জিনিয়ার সাহেবকে এনেছি এখানে, ইঞ্জিনিয়ার সাহেবও দুঃখিত রয়েছেন, আর বিভাগীয় কর্তৃপক্ষ যে গ্যাস ভারতী গ্যাসের যে মানে যারা এই কাজে রয়েছেন, সুপারভাইজার বলুন বা সাইড ইনচার্জ বলুন, তাদের সাথে কথা বলে আমি দেখবো যদি প্রপারলি পারমিশন না থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমি লিখিত নেব আর বিহিত ব্যবস্থা নেওয়া। এই যে রাস্তা কাটা হচ্ছে, এটা বিভাগ যারা রাস্তা বানান কিংবা পিডব্লিউডি হোক বা অন্যান্য বিভাগ, তাদের আমি সেটাই নাগদাকে আমি জিজ্ঞেস করি দেখা উচিত তো, যে আমাদের চোখে পড়ে তো স্বাভাবিকভাবে ডিপার্টমেন্টের আপনাদের অনেক মানুষ আছে ডিপার্টমেন্টের, তো তাদের যখন নজরে আমি পড়ছে কিনা আমি জানি না, যদি নজরে পড়ে তাহলে সাথে সাথে তাদেরকে বন্ধ করা দরকার রাস্তা কাটিংয়ের জন্য। এই রাস্তার বাকি অংশটা ঠিক যেরকম আছে ঠিক সেরকম কি এটা আবার দেওয়া হবে? এক্স্যাক্টলি, এটা করার জন্য আমি বিভাগীয় কর্তৃপক্ষ নাগদার সাথে পিডব্লিউডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, আর নিশ্চয়ই হবে। উইদাউট পারমিশন যেহেতু করেছে, এক্স্যাক্টলি এটাকে বানিয়ে না দেওয়া পর্যন্ত তার বিরুদ্ধে একদম স্ট্রিক্ট একটা অ্যাকশন। কাটলতলী ব্যবসায়ীর বাড়িতে দিন দুপুরে দুঃসাহসিক চুরিকাণ্ডে আটক 6 অভিযুক্তকে রিমান্ডে নিয়ে টানা জেরা বাজারিচড়া পুলিশের। করিমগঞ্জ জেলার বাজারিচড়া থানাধীন কাটলতলী ওয়াচপোস্ট এলাকার কাটলতলী বাজারস্থিত একলাস উদ্দিনের শামিমা এন্টারপ্রাইজ থেকে গত শুক্রবার দুপুরে একদল চোরেরা সুযোগ বুঝে একটি বাস্ক হাতিয়ে চম্পট দেয়। উক্ত বাস্কে 37 লক্ষাধিক টাকা, প্রায় 4 লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন নথিপত্র ছিল গৃহকর্তার। এদিন যখন একলাস ও তার স্ত্রী জুম্মার নামাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই একদল চোর এখানেও দুঃসাহসিক ঘটনা সংঘটিত করে। উক্ত রাতে 10:30 নাগাদ ঘুমোতে গিয়ে ঘরের যথাস্থানে বাক্স নেই দেখে হতভম্ব হয়ে পড়েন ব্যবসায়ী একলাস। পরে তিনি কাটালতলী পুলিশে খবর দেন। তৎক্ষণাৎ ওয়াচপোস্টের ইনচার্জ এসআই রিন্টু গগৈ দলবল নিয়ে উপস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত নামেন। শনিবার সকালে লালকিরা এলাকা থেকে চুরি যাওয়া বাস্কটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। চুরিয়াল দল আহার গ্রহণ করার সিসিটিভি ক্যামেরার ফুটেজ হাতে আসে পুলিশের। এতে কয়েকজন চুরের পুরো চেহারা দেখা যায়। স্থানীয় পুলিশের একটি দল নীলামবাজার এলাকায় পৌঁছে সেখানকার পুলিশের সহায়তায় চুরিকাণ্ডে একটি ছোট্ট বাহন সহ 2 সন্দেহভাজন চোরকে আটক করে। ফের রবিবার ধরা পড়ে আরেক অভিযুক্ত। এদের জেরা করে চুরি যাওয়া প্রায় 5 লাখ টাকা উদ্ধারে সমর্থ হয় পুলিশ। পরে ধৃতদের জবানবন্দিতে স্থানীয় পুলিশের একটি দল মঙ্গলবার মিজোরামে পৌঁছে সেখানে পালিয়ে আত্মগোপন করে থাকা আরও 3 অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ কাণ্ডে পুলিশের তদন্তকারী অফিসার রিন্টু গগৈ জানান যে দুঃসাহসিক এই চুরিকাণ্ডে জ্বর আরও গভীরে রয়েছে। দোস্তর মতো ছক কষে ঠান্ডা মাথায় চুরিকাণ্ডটি ঘটানো হয়েছে। এতে নানাভাবে সহায়তা করেছে একটি দুষ্টচক্র। এদের অনেকে বর্তমানে পলাতক। তারা কিছু টাকা হাতে রাখলেও বাকি টাকা ভাগ করে ব্যাংকে রেখে দিয়েছে। পুলিশ তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিল করে ব্যাংক কর্তৃপক্ষকে তথ্য প্রদানের নোটিশ জারি করেছে। পাশাপাশি ধৃতদের 2 দফায় আদালতে তুলে রিমান্ডে নেয় পুলিশ। তাদেরকে ফের রিমান্ড শেষে জেলা সিজেএম আদালতে সমঝে দেওয়া হবে। জানা গেছে ধৃত চোরদের মধ্যে 2 জন চোর গৃহকর্তা একলাসের নিকটাত্মীয়। তাই তারা একলাসের জমা ধন সম্পর্কে আগে থেকেই জানতো বলে জানা গেছে। কাটলতলী থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। প্রয়াত কংগ্রেস নেতার বাড়িতে শোক প্রস্তাব নিয়ে উপস্থিত জেলা কংগ্রেস নেতৃত্ব। রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি দুর্জুটি প্রসাদ সেনগুপ্ত কিছুদিন পূর্বে প্রয়াত হন। বৃহস্পতিবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস নেতা প্রয়াত দুর্জুটি প্রসাদ সেনগুপ্তের বাসভবনে গিয়ে উনার সহধর্মিনীকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে শোক প্রস্তাব তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস কার্যালয়ে এক বৈঠক আয়োজিত হয় এবং 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে 12 আগস্ট আনিপুরে এক বিশাল সমাবেশের আয়োজন করা হচ্ছে। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আহ্বান জানান। আজকে করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের রামকৃষ্ণনগরের ব্লক কংগ্রেস সভাপতি, প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি দুর্জুটি প্রসাদ সেনগুপ্ত উনি পরলোক গমন করেছেন। তো ওনার বাসগৃহে গিয়ে জেলা কংগ্রেসের তরফ থেকে
আমরা যে সুপ্রস্তাব গ্রহণ করেছি আমাদের করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে, সেই সুপ্রস্তাব আজকে ওনার সহধর্মিণীর হাতে আমি নিজে অর্পণ করে এসেছি। এবং এরপর এখানে মণ্ডল কংগ্রেসের একটা সভা আহ্বান করেছিলেন আমার ব্লক কংগ্রেস, মণ্ডল কংগ্রেসদেরকে নিয়ে এবং জেলা কংগ্রেসের যারা পদাধিকারী আছেন তাদেরকে নিয়ে এই সভায় উপস্থিত হয়ে আগামী 12 অগাস্ট আরকেনগর ব্লক এবং দুল্লছড়া ব্লকের যৌথ উদ্যোগে আনিপুরে রাজীব ভবনের সম্মুখস্থ প্রাঙ্গণে ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলন যেটা 9 আগস্ট হয়েছিল সেটার সঙ্গে সঙ্গতি রেখে 12 তারিখ একটা সমাবেশ হবে। সেই সমাবেশ সম্বন্ধে আজকে এখানে আলোচনা হয়েছে, বিভিন্ন বক্তা তাদের বক্তব্য এখানে রেখেছেন। তো আগামী 29 তারিখে রামকৃষ্ণনগর এবং আগামী 12 আগস্ট আরকেনগর এবং দুর্লভছড়া ব্লক কংগ্রেসের আওতায় যৌথ উদ্যোগে এবং আওতায় যারা যারা কংগ্রেস কর্মী, কংগ্রেসের নেতৃবৃন্দ, কংগ্রেসের পদাধিকারী, কংগ্রেসের ওয়েল উইশার যারা আছেন তাদের প্রত্যেককে উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ, নমস্কার। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে কোটাবনীতে গুরুতর আহত 3। বিগত কয়েকদিন ধরে ঘন ঘন পথ দুর্ঘটনা ঘটে চলেছে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে। এবার দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলো 3 যুবক। দুর্ঘটনাটি ঘটেছে লোয়ারপোয়া কানমুন সড়কের কোটামণি বাজারে। কটনপুরের তমজিদ মনসুর আহমেদ সন্ধ্যে 7টা নাগাদ AS10G 4642 নম্বরের পালসার বাইক নিয়ে তেজপুর থেকে বাড়ি ফেরার পথে বিপরীতগামী TR021511 নম্বরের বাইকের সাথে সংঘর্ষ হলে দুটি বাইকের 3 যুবক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। অন্য বাইকের আহতদের মধ্যে রয়েছে চালক আনোয়ার হোসেন ও আরোহী সেলিম উদ্দিন, উভয়ের বাড়ি স্থানীয় ইচারপাড় গ্রামে। উক্ত দুর্ঘটনায় মনসুর আলীমের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাকুন্দা লেপসি কাম জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। ঘটনার পর কোটামণি পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি নিজেদের জিম্মায় নিয়ে ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে। প্রত্যক্ষদর্শীদের কথায় দুটি বাইকের চালক সহ আরোহীরা ট্রাফিক বিধি না মেনে বেপরোয়াভাবে বাইক চালানোর ফলে ঘটনাটি সংঘটিত হয়েছে। কোটামণি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। গরিব বলে কি নেই বাঁচার অধিকার, এমনই আর্তনাদ একদিন মজুরের। পরিবার নিয়ে বাঁচতে চেয়ে আর্তনাদ একদিন মজুরের, এমনই মনের দুঃখ প্রকাশ করলেন লালচড়া জিপির 5 নং ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ সিং ও উনার স্ত্রী উর্মিলা সিং। 2 পুত্র সন্তান ও 1 কন্যা সন্তান নিয়ে 5 জনের তাদের পরিবার। আর এই পরিবারের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব পালন করছেন পরিবারের প্রধান নারায়ণ সিং। তিনি যেখানে যেমন কাজ পান সেইভাবেই দিনমজুরি করে পরিবার চালাচ্ছেন। তবে তাদের পরিবারের মাথার উপর হ্যাপি সিনহা নামের কালো ছায়া আসার পর থেকে মানসিক ও আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তারা বলে জানান। ওনারা আরও জানান যে বর্তমান তারা যে জমিতে বসতবাড়ি করে থাকছেন সেই জমি ওনাদের বাপদাদার ভিটেমাটি। ব্রিটিশ আমল থেকে বাপদাদারা ভিটেমাটিতে বসবাস করে আসছেন তাদের পরিবার সবাই। কিন্তু হঠাৎ করে দুলুপচড়া কৃষ্ণনগরের বাসিন্দা হ্যাপি সিনহা বলপূর্বক সেই জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই জমি সংক্রান্ত বিবাদের উপর ভিত্তি করে ওনারা করিমগঞ্জ জেলা আদালতে একখানা মামলাও দায়ের করেন। আর সেই জমিকে কেন্দ্র করে মামলা চলাকালীন অবস্থায় বারংবার হ্যাপি সিনহা বলপূর্বক জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 30 জুলাই দুপুর আনুমানিক 12টার সময় হ্যাপি সিনহা ও তার মা শুক্লা সিনহার সহ ওনাদের দলবল নারায়ণ সিং ও তার স্ত্রী উর্মিলা সিংয়ের অনুপস্থিতিতে আদালতে মামলা চলাকালীন অবস্থায় সেই বিবাদ সংক্রান্ত জমিতে গিয়ে নারায়ণ সিংয়ের মূল্যবান গাছগাছালি কেটে ধ্বংস করে দেয়। এছাড়াও তাদের কাছা করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে বলেও অভিযোগ উত্থাপিত করেন নারায়ণ সিং। তার জমিতে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে নিবিয়া পুলিশ ওয়াচ পোস্টে খবর জানালে প্রশাসনের পক্ষ থেকে সঠিক কোনো সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন তিনি। ওনারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিকট বিচার ও সাহায্যের আর্জি জানিয়ে ঘটনা নিয়ে সঠিক তদন্ত দাবি করেছেন। আমরা হইলাম লালচড়া জিপি গাঁও 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 30 তারিখ দুপুর 2024 দুপুর সময় আমরা ঘরে আসলাম না, জামাইও কাজ কামে, বাচ্চারা ঘরে 2 জন। তারপরে আইয়া দেখি আর আমি বন্ধে গেছিলাম গরু ছাগল দেখা। আইয়া দেখি আর তারা শুক্লা সিনহা কৃষ্ণনগরের তার ছেলে হ্যাপি সিনহা সব 3-4 জন মানুষ লইয়া ধারালো অস্ত্র লইয়া আমরা গাছ গাছালি সব কাটিয়া নষ্ট করছে আর ঘরও জ্বালাইছে। ওখন আমরা কই যাইতাম, আমরা কোর্টে কেস চলে 2011 থাকে। এই নইলা আমার শালা স্যার চন্দন সিং, আর এই নইলা আমার ফ্যামিলি উর্মিলা সিং। আমার নাম হইল নারায়ণ সিং। আমি লালচড়া জিপি 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানুষ। আমার জায়গার উপরে
তারা ইয়া মানে মানে মাঝে মাঝে অ্যাটাক করে এই সম্পত্তির উপরে। এখন এই সম্পত্তি মানে করিমগঞ্জ কোর্টও আমি বিচার দিছি স্যার, বিচারটা না অমান্য করিয়াও তারা অ্যাটাক করে মাঝে মাঝে। তখন আমি গরিব মানুষ, আমি সবসময় তো বড় থাকি না, রুজি রোজগার করিয়া খাই, আমার পরিবার বাচ্চা কোন রকম পালিয়া লইয়া যায়। এই অবস্থাতে আমি কিরকম থাকবো, কিরকম আমি চলবো? এখন তো আমি ঘরে নাই, বাচ্চা বউ ছাড়িয়ে যাই, আর কি বিশ্বাসের উপরে আমি ছাড়িয়ে যাই বাইরে। এখন না করলেও আমি খাইতাম কিরকম স্যার। সুবল সিংহা তার হাজবেন্ডের নাম, আর তার বউর নাম হইলো শুক্লা সিংহা, তার পুয়ার নাম হইলো হ্যাপি সিং, তার বাড়ি হইলো কৃষ্ণনগর। আর সব আমার ঘরের কিনারে পাশের মানুষ করার, এই যে সঞ্জয় গোস্বামী, পরমেশ্বর গোসাই, এই তারাই করা, সবকিছু তারাই করা, অন্য মানুষ আর নাই। কালকে 30 জুলাই মানে 2024 তারিখ, কালকে ঘটনা। উর্মিলা সিং আমার ফোন করছেন কালকে, করার পরে তাই কইছেন যে এরকম ঘটনা। আমি দৌড়ে যাইছি, আবার পরে দেখি আর যে তো মানে আমারও কথা তারা মানের না, কোনো মানার তৈয়ারি নাই। আমারে মানে হুমকিও দেয়, তোরেও দেখিলে মতো আগে আমার মারপিটও রাস্তা ঘাটও করছে। এখনো আমার বহুত অসুবিধা আছে। তার নাম হইলো সুবল সিংহা, তার বাবার নাম হইলো সুবল সিং, তার নাম হইলো হ্যাপি সিং, আর তার মার নাম হইলো শুক্লা সিনহা, কৃষ্ণনগর বাসা। তারা তো বিচারও হইছে, বিচারও আমরা কোয়া হয়েছে যে যদি তোর কাগজে থাকে তো তোর জায়গা আমরা এটা কোর্টও আমরা লিখিয়া দেওয়া আছে যে যদি কাগজপত্র তার যদি থাকি যায় আমরা ঘর ছাড়িয়া যাই মুগিয়া, এটা কোর্টও গাওয়া আছে। আমি ফার্স্টে থাকি লাস্ট পর্যন্ত এটা আমার জানা আছে। হ্যাঁ, এরপরেও আমরা কোর্টের অর্ডার অফিসারেও দেখছেন না, কালকে লইয়া গেছিলাম, আইয়া দেখি আর তো পুলিশও আসেন, পাবলিক আটকাইয়া রাখছেন। এরপরে তো আর তারা তো এখন কর তোমরা বাড়ি ঘর ছাড়িয়া যাও গিয়া, আমার পক্ষে তো আর কেউ নাই, সঞ্জয় গোস্বামীও তো অন্য ইয়েতে আসেন, তাই আগে বিচার দেওয়া হয়েছে, তাই বিচার করিয়া আর বিচার লওয়ার পরে এইরকম হইলে কত মানে দুঃখের কথা আছে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত।
স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।